কেউ হারেনি। জিতেছে গণতন্ত্র, জিতেছে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি বাংলাদেশ, জিতেছে এই যে যারা গণতান্ত্রিক আমি মানুষ গত 18 বছর যারা মানুষের গণতান্ত্রিক চেতনাকে ভুলণ্ঠিত করে নিজেদের দলীয় ব্যক্তি ইগোকে জাহির করার যে নিরলস একটি চেষ্টা ছিল, সেখান থেকে দেশ যে 24-এর রক্ত স্নাত পথ ধরে যে এই জায়গায় এসেছে, এটার একটা বিজয় হয়েছে। আমরা সবসময় বলি না যে 24-এর মানে বাংলাদেশ আমরা চাই, নতুন বন্দোবস্ত চাই। এটাই তো নতুন বন্দোবস্তের সবচেয়ে বড় একটি দৃষ্টান্ত যে 24-এর পরে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও, এবং তারেক রহমান আজকে বিএনপির মতো একটি বৃহৎ দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তার রাজনীতি শুরু হয়েছিল যে জায়গা থেকে, সেটা ছিল বগুড়ার গাবতলী জায়গা, তার পিতৃভূমি, তার দাদার সাধারণ প্রাথমিক সদস্য হিসেবে। আমি 80-র দশকের কথা বলছি। সেই জায়গায় উনি যাবেন। কতটা আবেগপ্রবণ ছিল সেই এলাকার মানুষ, তিনি ধৈর্য ধরতে বলেছেন সেই এলাকার মানুষকে। শ্রদ্ধা জানিয়েছেন কার প্রতি? আইনের প্রতি। শ্রদ্ধা জানিয়েছেন দেশের সিস্টেমের প্রতি, যে ওনার কোনো কর্মকাণ্ডে এই সিস্টেমটা যদি ব্যাহত না হয় সেটাকে উনি আফল করেছেন। এর মধ্য দিয়ে সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে, সেটা আগামী দিনে যদি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন বা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের জন্য সবচেয়ে বড় একটি শিক্ষার জায়গা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রত্যেকটি নাগরিকের জন্য দায়িত্ব। সেটা হোক তারেক রহমান, সেটা হোক অন্য কোনো নেতা, সেই দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন। এটা আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে।